এমা, ওইখানে এত লোক কি করছে? দেখে মনে হচ্ছে কিছু হচ্ছে। দেখবো নাকি গিয়ে? না হয় দেখি গা একবার। তুই একটা মুখ পুড়ি, বাবা মাকে খেয়েছিস, এখন নিজের ঠাম্মাকেও খেলি। তোকে আর এখানে রাখবো না। কি হচ্ছেটা কি এইখানে? আপনারা এমন করে কেন বলছেন এই মেয়েটাকে? বাবা, তুমি জানো না, এই মেয়ে একটা অপয়া। ওর মাকে খেয়েছে জন্মের সময়, তারপর ওর বাবাকে, আর আজ ওর ঠাকমাকে। যেখানে যাই সেখানেই সব তছনছ করে দেয়। তাই আমরা ভেবেছি এই মেয়েকে আমাদের গ্রাম থেকে বের করে দেব। দয়া করুন, দয়া করুন আমার উপর। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমাকে বের করবেন না গ্রাম থেকে। আমার যে আর যাওয়ার জায়গা নেই। আপনি বের করে দিলে আমি কোথায় যাব? আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করুন। মেয়েটা তো ঠিকই বলছে। আমি তো এখানে ওর কোনো দোষ দেখছি না। আর ওর ঠাকুমা মারা গেছে, সেখানে তো ওর কোনো হাত নেই। ওনার নিশ্চয়ই বয়স হয়েছে, সেই জন্যই মারা গেছে। তাই আপনারা অযথা ওকে দোষ দিচ্ছেন। বাবা, দেখেছো দেখেছো, এই ছেলে কেমন এই মেয়ের সঙ্গ দিচ্ছে। নিশ্চয়ই এদের ভিতর কিছু আছে, না হলে কি আর এমন বলে? এমনিতেও এই মেয়ের চরিত্র ভালো না। দেখো গা, এই ছেলে আবার প্রেমিক প্রেমিক নাকি। দেখুন, আপনারা কিন্তু এখন অযথা দোষ দিচ্ছেন। কারো সম্বন্ধে না জেনে শুনে আপনাদের মোটেও বলা উচিত হয়নি। ঠিক আছে, ঠিক আছে। তোমার যতক্ষণ এতই দরদ লাগছে এই মেয়ের জন্য, তাহলে তুমি বিয়ে করে নাও। আর তুমি যদি বিয়ে করো, তাহলে একটা সংসারও হবে ওর, আর অপয়া কথাও শুনতে হবে না। মানে বুঝলাম না। কারো পাশে দাঁড়ালে, তার হয়ে কথা বললে কি তাকে বিয়ে করে নিতে হবে নাকি? তাহলে দেখেছো তো বাবা, এই অপয়া মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, আর রাখতেও চায় না, যেমন তুমি। তাই একে আমাদের গ্রাম থেকে কার ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আজ এই মুহূর্তে বিয়ে করব। আজ থেকে আর ও অপয়া না, ও হবে রুদ্র চৌধুরীর বউ। তাই ওকে আর একটাও বাজে কথা বলবেন না কেউ। ঠিক আছে, তাই হবে। তাহলে নিয়ে যাও এই মেয়েকে তোমার ঘরের বউ করে। মা, ও মা, রিনা, কোথায় তোমরা? এদিকে আসো। কি হয়েছে বাবা? এইভাবে ডাকছিস কেন? আর এই মেয়েটাকে? আর মালা কেন তোদের গলায়? তুই বিয়ে করেছিস? সত্যি কথা বল আমায়। ও মা, এ তো জেসে মেয়ে না, এ মেয়ে তো অপয়া। গ্রামে তো সবাই জানে, যেখানে যায় সেখানেই সব শেষ করে দেয়। মা, আমি মায়াকে বিয়ে করেছি। আর ও অপয়া নয়, ও ভালো একটা মেয়ে। আর লোকে যতই অপয়া বলুক, আসলে তো ওর কোনো হাত নেই বলো। তাই তুমি আজ থেকে আমার বউ হিসাবে ওকে মেনে নাও। বাবা, এ তুই কি করেছিস? আমি তুহিনের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি, আর শেষে কিনা তুই এই অপয়া মেয়েকে বিয়ে করে আনলি। গ্রামের কেউ ওকে সহ্য করতে পারে না, আর এটা জানলে তো আমাদের গ্রাম ছাড়া করবে। তুই কি একটা বারও আমাকে জিজ্ঞাসা করেছিস বাবা? গ্রামের লোক কিছুই বলবে না মা। গ্রামের সবার অনুমতিতেই এই বিয়ে হয়েছে। আর যা হয় তা আগেই লেখা থাকে কপালে। রিমির সাথে বিয়ে লেখা ছিল না, তাই হয়নি। তাই এই নিয়ে তুমি আর ভেবো না মা। মায়া, তুমি মাকে প্রণাম করো যাও। এই এই, খবরদার তুই আমাকে ছুবি না। এমনিতেই তুই অপয়া, তার ওপর আমাদের ঘরে উঠে মরেছিস। না জানি এবার আমার সংসারটা ভেঙে না যায়। মা, এগুলো কিছুই না। ও অপয়া নয়। আর আমি বেঁচে থাকতে ওকে কেউ কিছু বলো না। আমি ওকে দায়িত্ব করে নিয়ে এসেছি, তাই আমি কিচ্ছু শুনবো না ওর ব্যাপারে। তুমি দেখেছো তো মা, এসেই কেমন বউয়ের গীত গাচ্ছে। দুদিন পরে দেখবা ওই বউয়ের কথাই উঠবে আর বসবে। পরে এমন যেন না হয় ওই অপয়া মেয়ের কথায়
তোমায় আমায় বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ঠিক আছে, আমিও দেখছি কতদিন এই বাড়িতে থাকে। ওকে সারাদিন এমন কাটাবো না যে নিজেই বাপ বাপ বলে বাড়ি ছাড়বে। আমিও দেখি কেমন করে সুখে সংসার করে। হ্যাঁ মা, ওই মেয়ে তোমার সংসারের লাগাম ধরার আগেই তুমি ওকে টাইট দিয়ে দাও, তাহলে তোমার দিকে তাকাতেও ভয় করবে। হ্যাঁ, ঠিক বলেছিস। শোন, আজ থেকে বাড়ির যাবতীয় যা কাজ আছে ওই মেয়েকে দিয়ে করাবি। একটা কাজও করবি না, মনে থাকে জানো। মায়া, এটা হলো আমার বাড়ি। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। তোমার যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমায় বলবে। আর আমার মা বোন এখনো তোমায় মেনে নেয়নি ঠিকই, কিন্তু তুমি তাদের মন জয় করার চেষ্টা করবে। দেখবে তারা তোমায় ঠিকই মেনে নেবে। শুধু তারা একটু কুসংস্কারে বিশ্বাস করে, সেই জন্যই এমন। তুমি তাদের কথায় কিছু মনে করবা না কখনো, ঠিক আছে তো? এ আপনি কেমন কথা বলছেন? আপনি আমার কাছে ভগবান তুল্য মানুষ। আপনি যদি তখন আমায় না বাঁচাতেন, আজ আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আর আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে একটা নিজের পরিবার দিয়েছেন। আমি জীবনের শেষ অবধি এই পরিবারকে আগলে রাখবো। সে আমাকে যতই কথা শোনাক আর যতই যা করুক, কিন্তু আমার বিশ্বাস আমি আমার ভালোবাসা যত্ন দিয়ে ঠিকই একদিন তাদের মন জয় করে নেব। আমি আপনাকে এই কথা দিলাম। আমিও জানি মায়া, আর আমিও তাই চাই। তুমি একদিন ঠিকই পারবে। তাহলে এখন তুমি শুয়ে পড়ো। অনেক তো নিশ্চয় ক্লান্ত হয়ে গেছো। এই অপয়া মুখ পুরি, কোথায় গেলি রে? এদিকে এসে মর। কি হয়েছে মা? আপনি আমায় ডেকেছেন? বলুন, কি বলবেন? তা তোর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো, নাকি নাকি ফাঁকি মারছিস? এ বাড়ি থাকতে হলে আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না না মা, আমি সব ঘর ঝাড়ু দিয়ে লেপে তারপরেই এসেছি। আপনি একদমই চিন্তা করবেন না। ও, ঠিক আছে, যা এবার গিয়ে রান্না কর। শোন, মাংস, ডাল, কচু শাক, মাছ আর ভাজি করবি, তাও 1.5 ঘন্টার ভিতর, বুঝলি? আর না করতে পারলে তোর আজ খাওয়া বন্ধ। কিন্তু মা, 1.5 ঘন্টার ভিতরে এত কিছু কিভাবে রান্না করব? আপনিই বলুন। আর কিছু সময় যদি বাড়িয়ে দিতেন। এই, আমার মুখে মুখে একদম তর্ক করবি না, বুঝলি? যা বলেছি তাই কর। আমি এখন স্নান করতে যাচ্ছি, এসে খাবো। আর না হলে জানিসই তো কি হবে। যা এবার। আচ্ছা মা, আমি চেষ্টা করব। তা এখনো করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। ইস, কি বাজে খেতে হয়েছে। আরে মুখপুরি, তুই রান্নাটাও শিখিসনি ভালো করে নাকি? হ্যাঁ মা, মাংসটাই একদম পুড়ে গেছে, আর ডালে লবণ বেশি। এই জন্যই লোকে বলে যেমন তেমন মেয়ে ঘরে আনতে নেই। দেখো এবার। মা, রিনা, রান্নাটা তো ঠিকই আছে। কোনো তরকারিতেই ঝাল লবণ কম বেশি হয়নি। তাহলে এমন করে কেন বলছো? বাবা দাদা, বিয়ে করে আসতে না আসতেই বউয়ের ন্যাওটা হয়ে গেছিস, আবার মায়ের মুখের ওপর কথাও বলছিস। 2 দিন পরে তো বউয়ের কথা শুনে মনে হয় আমাদের তাড়িয়ে দিতেও 2 বার ভাববি না। নীলা, এ তুই কি ধরনের কথা বলছিস? তোকে আর মাকে কেন তাড়াবো? তোরা আমার আপন মানুষ, বুঝলি? তাই এই ধরনের অবাস্তব কথা আর কখনো বলবি না। তুই যথেষ্ট বড় হয়েছিস এখন, একটু বুঝে শুনে কথা বল অন্তত। তোমরা থামো এখন।
দয়া করে খাও, খাওয়ার সময় কথা বলতে নেই। তোমাদের যদি আর কিছু লাগে তাহলে আমায় বলো, তারপর আমি খেতে বসবো। খেতে বসবা মানে? তুমি যে রান্না করলে, তা রান্নাঘর পরিষ্কার, থালা বাসনগুলো মাজবে কে? আগে মাজবা, তারপর খেতে বসবা। যাও, থালা বাসনগুলো মেজে ধুয়ে আনো, তারপর খাবা। মা, অনেকটা বেলা হয়ে গেছে। আমরা তো কেউই সকাল থেকে কিছু খাইনি। আমাদেরও যেমন খিদে লেগেছে, তেমন মায়ারও তো খিদে লেগেছে। মায়া আগে খেয়ে নে, তারপরে না হয় থালা বাসন আর যা কাজ আছে করে দেবে। শোন খোকা, এটা এখনো আমার সংসার আছে। আমি এখনো কাউকে সে অধিকার দিইনি যে সে তার ইচ্ছায় যাবতীয় কাজ করবে। তাই আমি যা বলবো সেটাই হবে। ও থালা বাসনগুলো ধুয়ে আসবে, তারপরই খেতে বসবে, ব্যাস। আচ্ছা মা, তাই হবে। আমি এখনই যা যা কাজ আছে সব করে থালা বাসন ধুয়ে তারপরে খাবো। আমি তাহলে এখন যাই, আপনারা খান। তা তুমি কে? আমি আসলে চৌধুরী বাড়ির বৌমা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি নতুন বউ হয়ে এইছি, তা কিভাবে চিনবা তাই? তা তোমার নাম কি গো? আমার নাম মায়া চৌধুরী। ও, তুমি কিন্তু বাড়ি সুন্দরী, একদম পরী। তুমি বুঝি প্রতিদিন এইখানে বাসন মাজতে আসো? আমি ভেবেছি আজ থেকে রোজ আসবো, তাহলে তোমার সাথে কথা হবে। তুমি দেখতে একদম পরীর মতো। আসলে আমারও নতুনই বিয়ে হয়েছে। কি হচ্ছেটা কি এখানে? তুই থালা বাসন না ধুয়ে এইখানে গল্প করছিস? তাই ভাবি এত দেরি কেন হচ্ছে। না না মা, অনেকগুলো বাসন তো, তাই একটু দেরি হচ্ছে। দেখুন, হয়েই গিয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই মেয়ে, এই তোমারও না নতুন বিয়ে হয়েছে, এখন থেকে কুটকুচালি শুরু করে দিয়েছো? খবরদার আমার বৌমার সাথে একদম কথা বলবা না, না হলে কিন্তু তোমার শাশুড়ির কাছে নালিশ করে আসবো, এই আমি বলে রাখলাম। আর এই মুখপুরি, এইখানে জামা কাপড়গুলো রাখলাম, এগুলো কেচে নিয়ে আসবি। মা, অনেকটা বেলা হয়ে গেছে, আমি কিছু খাইনি। কেচে না হয় পরে দেব, আগে কিছু খেয়ে আসি। চুপচাপ খেয়েছে বাড়ি আসবে, না হলে আজ তোর কপালে ভাত জুটবে না, বুঝলি? আর ফাঁকি মারার ধান্দা একদম করবি না। আমি এখন যাচ্ছি। ইস রে, তোমার শাশুড়ি কেমন যেন! সারাদিন তুমি খাওনি, দুপুর গড়িয়ে বিকাল হতে গেল। আর যাই বলো, তোমার শাশুড়ি কিন্তু খুবই কুসুটে, আমার একদমই পছন্দ হয়নি। আর তাছাড়াও নতুন বউদের কি কেউ এমন বলে? আমার শাশুড়ি মা তো খুব ভালো, আমাকে কোনো কাজই করতে দেয় না। জোর করে আর জামা কাপড় কয়টা নিয়ে আসলাম ধোবো বলে, না হলে তো আসতেই দেখছিল না। তুমি কিছু মনে করো না, আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। আমাকে ক্ষমা করে দিও গো। মায়া, মায়া, কোথায় গেলে? এদিকে একটু শুনে যাও তো। কি হয়েছে? এইভাবে ডাকছো কেন আমাকে? আজকের রান্নাটা খুব ভালো হয়েছিল। শোনো, যেটা বলতে চাইলাম, আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তুমি তৈরি থেকো, শিমুলপুরে মেলা হচ্ছে, আমি আর তুমি ঘুরতে যাব। আর কোনো বাহানা করবা না যে আমার এই কাজ আছে সেই কাজ আছে। আমি কোনো বাহানা শুনতে চাই না, মা। কিন্তু সত্যিই আমার অনেক কাজ আছে গো। ঠিক আছে, যা কাজ আছে রিনাকে বলে দিও, ও করে দেবে না হয়। একটা দিনই তো। আর তোমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি বিয়ের পর থেকে, তাই আর না করো না। আমি এখন আসছি, সাবধানে থেকো। বাড়িতে কেউ আছেন? থাকলে শিগগিরই বাইরে আসুন, একটা দুর্ঘটনা ঘটে গেছে। দাদা, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এইভাবে
ডাকছেনই বা কেন? এটা রুদ্রর বাড়ি তো? আর আপনি ওনার কে হন? কেন দাদা, কি হয়েছে? আমি ওনার স্ত্রী হই। কিছু কি হয়েছে? আসলে রুদ্র মোড়ের মাথা থেকে বাড়ি ফিরছিল, সেই সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয়। রুদ্রদা আর বেঁচে নেই, সেই খবরই দিতে আসলাম। কি কি বলছেন এসব? আপনি মিথ্যা কথা বলছেন তাই না? মা, রিনা, কোথায় তোমরা? শিগগিরই এদিকে এসো, আমার সব শেষ হয়ে গেছে। শুধুমাত্র তোর জন্য আমার ছেলে মারা গেল। আমি কতবার করে বললাম এই মেয়ে অলক্ষী, যেখানে যায় সেখানেই শেষ করে দেয় সব। কিন্তু আমার ছেলেটা শুনলো না গো। হায় ঈশ্বর! এই, তোর রূপ দেখে ভোলাতি তাই না? মরতে পারিস না তুই? তুই মরে গেলে তো আজ আমার ছেলে আমরা কত সুখে থাকতাম। আমি জানতাম তুই একটা অপয়া। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আজ এই মুহূর্তে চলে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। মা, আমি আপনার পায়ে পড়ি। আপনার যেমন ছেলে মরেছে, আমারও স্বামী মরেছে। আমার শেষ সম্বল ছিল উনি। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আপনি এইভাবে আমাকে তাড়িয়ে দেবেন না। না হলে আমি কোথায় যাব? আমার উপর দয়া করুন। আমার যে আর যাওয়ার জায়গা নেই মা দয়া করুন আমায়। না, এ চলে গেলে তো সারাদিন আমাকেই খাটতে হবে। মা কোনো কাজই করবে না, শেষে সব আমাকেই দেখতে হবে। তার থেকে ভালো একে থাকতে দিতে বলি। বাড়ির সব কাজ করিয়ে নেব বিনা পয়সা জি। মা, শোনো না, এই মেয়েকে তাড়িয়ে দিলে এ কোথায় যাবে তাই? আর এর তো কোনো থাকার জায়গাও নেই। আর গ্রামের লোকে যদি জানে আমরা একে তাড়িয়ে দিয়েছি, তাহলে দেখা গেল আমাদেরই এক ঘরে করে দিল। তখন আমরা কি করব? তার থেকে বরং তুমি একে এই বাড়িতেই রেখে দাও। বাড়ির যা কাজ আছে সব করিয়ে নিও, বদলে দুবেলা দুমুঠো খেতে দিও, তাহলেই হবে। এবার দেখো তুমি কি করবা। হ্যাঁ মা, আপনি আমাকে এই বাড়িতে থাকতে দিন। আমি এই বাড়ির যাবতীয় যা কাজ আছে সব করে দেব। ঝিয়ের মতো খাটবো, তবু আমাকে বের করবেন না দয়া করে। আমি আপনার পায়ে ধরি। আপনি তাড়িয়ে দিলে আমার যে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একদিক দিয়ে ঠিকই আছে, আমার হাঁটুর ব্যথাটাও বেড়েছে। আর রিনাকে কোনো কাজের কথা বললে ও তো জীবনেও করবে না। তার থেকে বরং একে খাটিয়ে খাটিয়েই সাহেস্তা করব। ঠিক আছে, তোর মতো অভয়া মেয়েকে দেখলে আমার সহ্য হয় না। তবুও তোর কেউ নেই বলে রেখে দিচ্ছি। কিন্তু তার বদলে বাড়ির যা কাজ আছে সব করবি, গরুও দেখবি, আর ফাঁকি মারলেই তাড়িয়ে দেব। আর আমার থেকে একটু দূরে দূরে থাকবি, না হলে আমার মাথা গরম হয়ে যাবে। আর তুই ওই বারান্দায় পাটি পেতে শুবি, কোনো ঘরে জায়গা পাবি না। যা এবার দূর হ আমার চোখের সামনে থেকে, গিয়ে ঘরে কাজ কর গা, বিদায় হ। মৃণালিনী দেবী, মেয়ে কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, আমার মেয়ে দেখতে যেমন, কাজেও তেমন। আমার মেয়ে এমন কোনো কাজ নেই যা পারে না, আর সব দিক দিয়ে সর্বগুণ সম্পূর্ণ। তা বাবা কি করে? আমার ছেলেও খুব ভালো। ও এখন বেসরকারি একটা কোম্পানিতে ম্যানেজারে কর্মরত। আমার ছেলের মতো ছেলে হয় না। আমাকে কোনো দিক দিয়েই কমতি রাখে না, সব দিক দিয়ে খেয়াল রাখে। আমার মেয়ের খুব শখ, কিন্তু ঈশ্বর মনে হয় এই জন্য আমায় মেয়ে দেননি, যাতে আমি রিনামাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে যাই। মৃণালিনী দেবী, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার ছেলের জন্য রিনাকে আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে চাই। তাতে আমার কোনো অসুবিধা নেই।
শুধু আমার মেয়েকে একটু দেখে রাখবেন। খুবই অভিমানী, একটুতেই রাগ করে। আপনি শুধু ওকে নিজের মেয়ের মতন করে রাখবেন, তাহলেই হবে। আমার মেয়েটা যদি সুখে না থাকতে পারে, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। তাহলে 2 দিন পর রিনামাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব, এই কথাই থাকলো। আশা করি এতে আপনাদের দ্বিমত থাকবে না। রিনা, রিনা, খোকারে, কোথায় গেলি রে তোরা? আমি যে উঠতে পারছি না। কি হলো রে আমার? এদিকে আয়। মা, আপনি এভাবেই ডাকছেন কেন? কি হয়েছে আপনার? আমি আপনাকে ধরছি, আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। দূরে থাক আমার থেকে, অপয়ামুখ পুরি কোথাকার। রিনা, খোকা কোথায় গেলি? এদিকে আয় তোরা। মা, আপনি হয়তো ভুলে গেছেন, রিনা বোনের বিয়ে হয়ে গেছে, আর উনি মারা গেছেন প্রায় 1 বছর হতে গেল। এই বাড়িতে আমি ছাড়া যে আর কেউ নেই, তাই আপনি এখন আমার সাহায্য নিন। হ্যাঁ, তুই তো খেয়েছিস আমার ছেলেকে, আমার জল জ্যান্ত ছেলেকে একেবারে শেষ করে দিলি। হায় ঈশ্বর, এ তুমি আমায় কেমন পাপের শাস্তি দিলে গো! আমাকে আমাকে কেন মেরে ফেললে না গো? মা, আপনি শান্ত হন। এখন এর থেকেও জরুরি আপনার সুস্থ হওয়া। আপনি একটু ধৈর্য ধরুন, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। ডাক্তারবাবু, মাকে দেখে আপনি কি বুঝলেন? উনি উঠতে কেন পারছেন না? দেখুন, খুবই দুঃখের সহিত জানানো হচ্ছে যে উনি আর চলাফেরা করতে পারবেন না, কারণ ওনার 2টো পাই প্যারালাইজ হয়ে গেছে। ডাক্তারবাবু, এর থেকে কি মুক্তি পাওয়া যায় না? আপনি দয়া করে বলুন, কি কোনো উপায় তো থাকবে নিশ্চয়ই। দেখুন, এর জন্য থেরাপি নিতে হবে, সঠিক চিকিৎসা করতে হবে, এর জন্য মেলা টাকা লাগবে। আপনি টাকা নিয়ে একদম ভাববেন না ডাক্তারবাবু। আমার বাপের ভিটা আছে, আর আমার মায়ের গহনাও আছে, সব বেচে দেবো, তাতে নিশ্চয়ই হয়ে যাবে। আপনি শুধু বলুন। এই অপয়া মুখ পুরি, তোর জন্য হয়েছে এমন, সব তোর দোষ। তুই এই বাড়িতে না আসলে কখনোই এমন হতো না। আমি তোর টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাবো না, তুই একটা অপয়া। ডাক্তারবাবু, আপনি ওনার কথায় কান দেবেন না। আপনি চিকিৎসার জন্য প্রস্তুতি নিন, আমি টাকা গোছাচ্ছি। মা, আমার কথাটা শুনুন। আপনি না খেলে যে সুস্থ হবেন না। আমাকে বকাঝকা করার হলেও আপনাকে সুস্থ হতেই হবে। আপনি ছাড়া যে কেউ নেই আমার এই দুনিয়ায়। তোর কাছ থেকে খাওয়া বাদে লোকে যদি বিষ খেতে বলে, তাহলে আমি বিষই খাবো। তুই আমার ছেলেকে খেয়েছিস, আর এখন এখন আমাকে দরদ দেখাচ্ছিস? মুখ পুরি বিদায় হয় এখান থেকে। মা, আপনি এখানে? পায়ে আর ব্যথা করছে না তো? এখনও আপনি পুরোপুরি সুস্থ নন। ডাক্তার এখনও আপনাকে বেড রেস্টে থাকতে বলেছে। চলুন, আমি আপনাকে আগিয়ে দিয়ে আসছি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মা, আপনি কী সব বলছেন? ছাড়ুন এখন এই সব কথা, চলুন আগে বিশ্রাম নেবেন। না বৌমা, তুমি আগে আমায় ক্ষমা করবে, তারপর যাব। আমি বুঝেছি তুমি অপয়া নও, না হলে আমার এত কুৎসিতভাবে কথা বলা সত্ত্বেও তুমি আমাকে কখনো খারাপ বলনি। সব সময় যত্ন নিয়েছো, একদম মায়ের মতো। তুমি যদি না থাকতে, তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতে পারতাম না। আজ আমি জোর গলায় বলতে পারি, তুমি অপয়া নও, তুমি ভালো মনের একটা মানুষ। ওটা শুধু তোমার কপালে লেখা ছিল। আমার ছেলে একদম যোগ্য মেয়ে বিয়ে করে এ বাড়িতে এনেছে, তাই আমাকে ক্ষমা করো মা। আপনি আমার মা। ছোটবেলায় মায়ের আদর পাইনি, আর বুঝিও নি কেমন হয়। যবে আমি এই বাড়ি এসেছি, তবে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যত ঝড়ঝাপটাই আসুক, আমি কখনোই এ বাড়ি ছেড়ে যাব না। আপনাদের নিজের আপনজন করে রেখে দেব। আর আজ আমার স্বপ্ন পূরণ হলো। আজ থেকে আমি আর একা নই, আমারও মা আছে, যে আমার কথা ভাববে, আদর করবে, যত্ন নেবে। আমি আজ
জীবনের সব থেকে বড় সুখ পেয়েছি। আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন মা।